হাই, হ্যালো এভরিওয়ান। আজ আবারও একটি নর্মাল দিনের ব্লগ শেয়ার করছি। তো সকালের কাজ শেষ করে স্নান সেরে চলে এসেছি। আর আজ যেহেতু লাস্ট ইতু পুজো, তাই পুজোর সমস্ত জোগাড়গুলো করে নিয়ে পুজো করতে বসে পড়েছি। আর দেখো, ইতুর গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এখন মিমি ঘুমোচ্ছে, আর সেই সুযোগেই আমি পুজোটা করে নিই। পুজো আমার শেষ হয়ে গিয়েছিল। ওই শাঁখ বাজার শব্দে মিমি উঠে পড়েছিল, আর তারপর ওকে আমি নিয়ে চলে এসেছিলাম এখানে। ও যেহেতু পুজো করতে ভালোবাসে আমার সাথে, তাই ও একটু পুজো করে নিল। এবার আমি পুজোর প্রসাদগুলো সবার বাটিতে বাটিতে দিয়ে দিই। আজ আবারও ছাদে কাঠের উনুনে রান্না করব, তাই সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এই কাঠের উনুনে রান্না করাটা একদমই আমাদের শখের রান্না। তাই কোনো দিন হয়তো সময় আছে, টুক করে একটু কিছু জোগাড় করে নিয়ে চলে আসি ছাদে। আর সমস্ত কিছু নিচে থেকেই করে এসেছিলাম গ্যাসে। এখানে এসে ওই একটু রান্নাটা করে নেব। মা উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছে। কড়া গরম হতেই রান্না শুরু হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছে। এরপর আমিও বসে পড়েছিলাম উনুন ধারে একটু রান্না করতে। রান্না হয়ে গেছে, আর বেশ কিছু রান্না নিচে গ্যাসেতেই করে এসেছিলাম। যেহেতু উনুনে করতে অনেক দেরি হয়ে যাবে সব কিছু, তাই এখানে ডিম দিয়ে ফুলকপি আলুর দমটা করা হলো শুধু। তো চলো এবার আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিই। আর আজ ছিল পিঠে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা আবার শুরু করে দিয়েছিলাম পিঠে করতে। শুরু করছি মালপোয়া করতে। মালপোয়াটা আমি করছি, আর মা করবে দুধ পিঠে। দুধ পিঠে করার জন্য মা এখানে চালের গুঁড়ি মাখতে বসে পড়েছে, আর এদিকে ছোট্ট মিমি সোনা খেলা করছে।
আর আমার এদিকে মালপোয়া করা প্রায় শেষ হয়ে গেছে, আর ওই একটা মতো হয়তো হবে। চলো তোমাদের একবার এই মালপোয়ার থালাটা পুরোটা দেখিয়ে দিই। আর ওইদিকে দুধ পিঠেও বসিয়ে দিয়েছে। দুধ পিঠের দুধটা টকবক করে ফুটে যেতেই পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিল মা। আর এই যে এখানে 2 রকমের পিঠে, মালপোয়া আর গরম গরম দুধ পিঠে সমস্তটাই হয়ে গেছে। রাতের খাবারটা এবার খেয়ে নেওয়া যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আজকের মতো বাই বাই।